উৎসাহ করার মতো বাক্য আমরা মন্ডলীর এই পূর্বের থেকে আমরা দিয়েছি। আজকে আমরা ধারাবাহিক যে আমাদের স্টাডি সেটা আমরা করব, কিন্তু তার শেষে আমরা মাতৃদিবসে মায়েদের জন্য শুভেচ্ছা আমরা অবশ্যই রাখবো। ওকে, আসুন আমরা এই সময়তে 2 অধ্যায় প্রথম গ্রহণ সেখান থেকে আমরা আলোচনা করি। গতদিন আমরা শেষ করেছিলাম 1 অধ্যায় এবং আমরা আলোচনা করেছিলাম যে যদি আমরা বলি যে আমরা পাপ করিনি তাহলে আমরা তাকে মিথ্যাবাদী করছি, সত্য আমাদের অন্তরে নেই। কিন্তু আমরা জানি যে যদি আমাদের জীবনে সত্য থাকে তাহলে আমরা নিজেরা জানবো যে আমরা পাপ করতে পারি, বা কোনো কোনো সময়তে আমাদের জীবনে পাপ এসে দাঁড়া বাঁধতে পারে। সেই জন্য 2 পদে তিনি বলছেন, 2 পদে বলছেন যে হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। তাহলে তিনি প্রথমে বললেন যে হে বৎসেরা, এবং যখন তিনি বলছেন হে বৎসেরা অর্থাৎ বৎস কথার অর্থ হচ্ছে পুত্র। কিন্তু বাইবেল যখনই কোনো কিছু বলে তখন পুরুষকে ইঙ্গিত করে বলে, ভাতৃগণ, বৎস ইত্যাদি। ওকে, কিন্তু তার মানে এই নয় যে কেবলমাত্র পুরুষদের উদ্দেশ্য করে ঈশ্বরের বাক্য দেওয়া হয়েছে, মহিলাদের উদ্দেশ্যে এই বাক্য প্রযোজ্য নয়, এটা কিন্তু সঠিক কথা নয়। ঈশ্বরের বাক্য নারী পুরুষ সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। অতএব যখন যোহন বলছে বৎসরা, তার মানে বৎসরাও অর্থাৎ কন্যাদের কথাও তিনি বলছেন যে হে আমার পুত্ররা, হে আমার কন্যারা, তিনি এই বলে সম্বোধন করছেন। এবং তাই যদি হয় তাহলে আমার মনে হয় যে খ্রিস্ট যিশুতে আমরা যারা রয়েছি তারা আমরা সকলে ভ্রাতা এবং ভগ্নী। আমরা প্রত্যেকেই ব্রাদার্স ইন ক্রাইস্ট অর সিস্টার্স ইন ক্রাইস্ট। যেহেতু আমরা যদি ঈশ্বরের পুত্র বা কন্যা হয়ে থাকি তাহলে আমরা খ্রিস্ট যিশুতে সকলে ভ্রাতা ভগ্নী। তাই আমরা ভাই বা বোন বলে যদি সম্বোধন করি সেটা অনেক বেশি বাইবেল সঙ্গত হবে। যখন বৎস সম্বোধন করার মাধ্যমে তিনি তার জীবনের যে শেষ পর্যায়ে তিনি এই পত্রটি লিখছিলেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তিনি এতটাই বয়স্ক হয়ে গেছিলেন বা তার জীবনের শেষ লগ্নে বা শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছিলেন যে তিনি সকল বিশ্বাসীকে বলছেন বৎস বা বৎসা বলে সম্বোধন করছেন। পত্রটি লেখার উদ্দেশ্য যেন বিশ্বাসীরা পাপ না করে। পত্রটি লেখার উদ্দেশ্য ওখানে পরিষ্কারভাবে যখন বলছেন যে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। সুতরাং পত্র লেখার উদ্দেশ্য ছিল যেন বিশ্বাসীরা পাপ থেকে দূরে থাকে। গীতরচক এসরা যাজক তিনি 119 গীতে 11 পদে বলছেন, কেউ একজন খুলে পড়বেন গীত সংহিতা 119 গীতে 11 পদ, যেখানে এসরা বলছে তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি। তোমার বচন, বচন মানে তোমার বাক্য আমি কোথায় সঞ্চয় করেছি? আমেন। তোমার বচন অর্থাৎ
মনে করেছি যার আমি তোমার বিরুদ্ধে অর্থাৎ ঈশ্বরকে বলছে যে প্রভু তোমার বিরুদ্ধে যেন আমি প্রার্থনা করি। ঈশ্বরের বাক্যে আবার দাউদ বলছেন চিত্তে অধর্মের প্রতি তাকায় তার তবে প্রভু শুনিতেন না। তাই না? চিত্তে অধর্মের প্রতি তাকায় তার তবে প্রভু শুনিতেন না। অর্থাৎ যদি আমরা হৃদয়ে পাপ রাখি, যদি আমরা পাপ করি, তাহলে প্রভু আমাদের প্রার্থনা শুনবেন না। তাই আমরা যেন সেই পাপ থেকে যেন দূরে থাকি এবং বাক্য আমাদের পাপ থেকে দূরে রাখে। তাই ভাই বোন, আমাদের যদি পাপ থেকে দূরে থাকতে হয় তাহলে আপনি আমি যেন নিয়মিত বাইবেল পাঠ করি, আমরা যেন বাইবেলের মধ্যে অবস্থান করি। কেননা যদি আমরা বাইবেল থেকে দূরে থাকি তাহলে পাপ আমাদের জীবনে দানা বাঁধবে, বাসা বাঁধবে। কেউ একজন বলেছে ভক্ত যে হয় বাইবেল আমাকে পাপ থেকে দূরে রাখে কিংবা পাপ আমাকে বাইবেল থেকে দূরে রাখে। আমি রিপিট করছি, হয় জন বুনিয়ান বলেছেন যে হয় পাপ আমাকে বাইবেল থেকে দূরে রাখবে কিংবা বাইবেল আমাকে পাপ থেকে দূরে রাখবে। যখন আমরা বাইবেলের সঙ্গে থাকি, যখন আমরা বাইবেলের বাক্যকে আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চয় করি, তখন আমরা পাপ থেকে দূরে থাকি। প্রিয় ভাই বোন, অনেকে হয়তো বলছেন জানি না কেমন ভাবে পাপ করে ফেলি, আমি বুঝতে পারি না, আমি তো করতে চাই না। প্রিয় ভাই বোন, আপনি আপনার জীবনে বাইবেলকে সঙ্গী করুন, বাইবেলের সঙ্গে চলুন, বাইবেলের বাক্যকে মুখস্থ করুন, যেন তোমার বিরুদ্ধে আমি পাপ না করি। তাই পৌল বলছেন কলসীয় পত্রে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে অবস্থান করুন। খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে তোমাদের অন্তরে অবস্থান করুন। ঈশ্বরের বাক্য যখন প্রচুর পরিমাণে আমাদের হৃদয়ে অবস্থান করে তখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে, খ্রিস্টের বিরুদ্ধে পাপ না করি। আজকে সকালবেলা বিশেষ দাসগুপ্ত বলছিলেন যে আমাদের মন্ডলী যে বাচ্চারা আছে তারা মোটেই বাইবেল মুখস্থ করে না। দীর্ঘদিন ধরে তাদেরকে বাইবেল পড় দেয় আর তারা কোনো ভ্রুক্ষেপ করে না, তারা বাইবেল পড়ে না। তাদের পরিবারের লোকেরা তারা তাদের সন্তানদের বাইবেল পড়ার বিষয়ে তৎপরতা নেয় না এবং তারা বাইবেল মুখস্থ করে না। কিন্তু যদি আমরা সাউথ ইন্ডিয়ার কোনো মন্ডলীতে যাই তাহলে আপনি দেখবেন যে সাউথ ইন্ডিয়ার মন্ডলীতে প্রত্যেক রবিবার দিন মন্ডলীতে যখন আসে তাদের শিশুরা বা তাদের সন্তানেরা বাইবেল তারা মুখস্থ করে, একটা চ্যাপ্টার মুখস্থ করবে। একজন দুজন নয়, বেশ কয়েকজন, যে কারণে তাদের মন্ডলী অনেক দীর্ঘপাতার মন্ডলী, যেহেতু অনেক ছেলে মেয়েরা তারা মুখস্থ করে আসে এবং সেটাকে তারা মুখস্থ করে। আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই সেই সমস্ত নরনারীদের জন্য, সেই সমস্ত সানডে স্কুলের বাচ্চাদের জন্য যারা ঈশ্বরের বাক্যকে এই ছোটবেলা থেকে ভালোবাসতে শিখেছে, তাদের হৃদয়ের মধ্যে ঈশ্বরের বাক্যকে সঞ্চয় করতে শিখেছে। আসুন ভাই বোন, এবং মাতৃ দিবসে আমি মায়েদেরকে বিশেষ চ্যালেঞ্জ জানাই যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের ছোটবেলা থেকে বাইবেল পদ মুখস্থ করা, শাসনের মধ্যে রাখুন। বাইবেল যদি না পড়ে, বাইবেলের পদ যদি মুখস্থ না করে, তারা তাদের ব্রেকফাস্ট করবে। যদি তারা বাইবেল পদ মুখস্থ না করে, তাহলে তাদের প্রিয় জিনিসটা আপনি দেবেন না, তারা যেটা ভালোবাসে। মোবাইল ফোন দেবেন না, বাইবেল পদ মুখস্থ করো, তারপর মোবাইল ফোন পাবে। বাইবেল পদ মুখস্থ করো, তবে ম্যাগি পাবে। বাইবেল পদ মুখস্থ করো, তবে চিলি চিকেন পাবে, ইত্যাদি। বাইবেল পদ মুখস্থ না করলে চিপস পাবে না।
যদিও এগুলো খাওয়া মোটেই ভালো নয়, চিপস ইত্যাদি, কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে শাসনের মধ্যে বাইবেল পথ যেন তারা রপ্ত করে, এই ছোট গাছ থেকে তার একটা প্রচেষ্টা নিন। আসুন আমাদের সানডে স্কুলের বাচ্চারা তারা যেন বাইবেল পথ মুখস্থ করতে শেখে। হালেলুয়া। আসুন আমরা চ্যালেঞ্জ দিই। আজকে আমি প্রত্যেককে এই চ্যালেঞ্জ জানাচ্ছি, যেমন ইসলাম বলছে যে আমি তোমার বচন আমার হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি। তাই ভাই বোন, আমাদের ছেলেমেয়েরা পাপ করবে না যদি ঈশ্বরের বাক্য তাদের হৃদয় সঞ্চিত থাকে। আমাদের স্ত্রীরা পাপ করবে না যদি তাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য সঞ্চিত থাকে। আমাদের স্বামীরা পাপ করবে না যদি তাদের হৃদয়তে ঈশ্বরের বাক্য সঞ্চিত থাকে। তাই আসুন আমরা মণ্ডলী প্রত্যেকটি সভ্যসভ্যা, প্রত্যেকটি বিশ্বাসী আমরা ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে সংরক্ষণ করি, সঞ্চয় করি, যেন আমরা পাপ না করি। রোমিও তার 6 অধ্যায়ের 15 পদ একটু করুন। রোমিও তার 6 অধ্যায়ের 15 পদ। তবে দাঁড়াইল কি, আমরা ব্যবস্থার অধীন নই, অনুগ্রহের অধীন। এই জন্য কি পাপ করিব, তাহা ভুলে থাক। তাহলে পৌল বলছেন রোমিওর কাছে পত্র লিখতে গিয়ে তিনি 15 পদে বলছেন, তবে দাঁড়াইল কি, আমরা ব্যবস্থার অধীন নই, অনুগ্রহের অধীন। এই জন্য কি আমরা পাপ করিব, তাহা দূরে থাকো। অনেক সময় আমাদের মনের মধ্যে হয় যে আমি তো অনুগ্রহের মধ্যে অবস্থান করছি, আমি তো ব্যবস্থার মধ্যে নেই। অর্থাৎ পুরাতন নিয়মে যে সমস্ত ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের মুক্ত করেছে। তার মানে কি এই যে আমরা পাপ করব? পৌল তিনি বলছেন যে তা দূরে থাকুক, যেন আমরা পাপ থেকে দূরে থাকি। ঠিক যোহনের মতোই যেন ঠিক পৌল একই কথা রোমীয় পত্রে উল্লেখ করছেন। প্রথম থিসসলুনিকীয় খুলুন তার 2 অধ্যায়, প্রথম থিসসলুনিকীয় তার 2 অধ্যায় খুলুন আমার সঙ্গে, সেখানে 10 পদটা দেখুন। প্রথম থিসসলুনিকীয় তার 2 অধ্যায় 10 পদ। আর বিশ্বাসী যে তোমরা, তোমাদের কাছে আমার কেমন সাক্ষী, ধার্মিক ও নির্দোষাচারী ছিলাম, তাহার সাক্ষী তোমরা আছো, ঈশ্বরও আছে। ওকে, থ্যাংক ইউ। ওখানে পৌল থিসসলুনিকীয় পত্রে বলছে যে তিনি বলছেন যে আমরা, অর্থাৎ পৌল এবং তার টিমের যতজন ছিল তাদের উল্লেখ করে তিনি বলছেন আমরা তোমাদের সাক্ষাতে কেমন নির্দোষাচারী ছিলাম, মানে আমাদের আচরণের মধ্যে কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি। এবং সেই সাক্ষী তোমরা। প্রিয় ভাই বোন, প্রতিটি বিশ্বাসীর জীবনে এই নির্দোষিতা থাকার প্রয়োজন রয়েছে। কখন সেই নির্দোষিতা থাকবে? যখন আমরা ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে প্রাধান্য দেব। যারা ঈশ্বরের বাক্য পড়তে পারেন না তাদেরকে আমি বলবো, চ্যালেঞ্জ জানাবো, প্রত্যেকটি প্রচার আপনারা খুব ধ্যান দিয়ে মনোযোগ পূর্বক শুনুন, যেন সেই বাক্যগুলো আপনাদের হৃদয়ে অন্তঃস্থলে একেবারে পার্মানেন্ট একটা জায়গা করে নিতে পারে। যারা পড়তে পারেন তাদের একটা অপশন আছে, তারা বাড়িতে পড়ে নিতে পারবেন। কিন্তু যারা পড়তে পারেন না তাদের উদ্দেশ্যে বলি, ঘুমাবেন না। ঈশ্বরের বাক্য যতক্ষণ হবে আপনি জাগরিত থেকে ঈশ্বরের বাক্যকে আকণ্ঠ আপনি গ্রহণ করুন। যতটা সম্ভব আপনার হৃদয়ের মধ্যে আপনি তা স্টোর করুন, যেন পাপ আপনার জীবনে বাসা না বাঁধে। প্রিয় ভাই বোন, আসুন, যদি আমরা খ্রিস্টের অনুগামী হতে চাই তবে পাপকে আমাদের দমন করার জন্য খ্রিস্টের অনুগামী হতে হবে। খ্রিস্টের অনুগামী আমাদের হতে হবে। আর ঈশ্বরের বাক্য বলছে যদি আমরা পাপ করি তবে আমাদের একজন সহায়ক আছেন। দেখুন পড়ে লেখা আছে, আর যদি
কেহ পাপ করে, আর যদি কেহ পাপ করে তবে পিতার কাছে আমাদের এক সহায় আছে, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। যদি কেউ পাপ করে, তার মানে এই নয় যে পাপ করার একটা অপশন রেখেছে বাইবেল। বলছে যদি কেউ পাপ করে তাহলে একজন রয়েছেন, তিনি পিতা পাঠিয়েছেন যে তার পুত্রকে, তিনি প্রভু যীশু খ্রিস্ট। এবং তিনি অধার্মিক নন, কিন্তু তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। তিনি আপনার পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি এক সহায় রয়েছেন। সহায় মানে সাহায্যকারী। আপনি আমি যদি কখনো পাপ করে ফেলি, তাহলে সেই পাপের বেতন কি? বাক্য কি বলছে? মৃত্যু। কোথায় লেখা আছে? রোমিও তার 6 অধ্যায় 23 পদ। পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেন অনন্ত জীবন। তাহলে পাপের বেতন মৃত্যু। বাইবেল যদি কখনো আপনি আমি পাপ করে ফেলি, তাহলে আমাদের মৃত্যু অবধারিত, এবং সেই মৃত্যু হচ্ছে অনন্ত মৃত্যু। কিন্তু আমাদের গুড নিউজ হচ্ছে এটা যে প্রভু যীশু খ্রিস্ট, ঈশ্বর প্রেরিত ধার্মিক যীশু খ্রিস্ট, তিনি আমাদের জন্য সাহায্যকারী রয়েছেন। তিনি কি করতে পারেন? তিনি আপনার পাপ সমস্ত তার রক্ত দিয়ে মুছে পরিষ্কার করে দেবেন। তাই দেখুন 2 পদে লেখা আছে, আর তিনি আমাদের পাপার্থ প্রায়শ্চিত্ত কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থ প্রায়শ্চিত্ত তিনি প্রদান করেছেন। তাহলে জন এখানে বলছেন, 2 পদে তিনি বলছেন যে আমাদের পাপার্থ প্রায়শ্চিত্ত তিনি সাধন করেছেন। আজকে যতজন আমরা পাপ থেকে মুক্ত হয়েছি, আমরা কারা কারা পাপ থেকে মুক্ত হয়েছি একটু হাত তুলে দেখাবো। কারা কারা পাপ মুক্ত হয়েছি? হালেলুয়া। আমরা ঈশ্বর ধন্যবাদ দিই যে আমরা পাপ থেকে মুক্ত হয়েছি। কিন্তু কিভাবে আমরা পাপ থেকে মুক্ত হয়েছি? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে, প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা, তাই তো? এবং এখানে বলছে কেবল আমাদের পাপার্থ নয়, বরং তিনি বলছেন কিন্তু সমস্ত জগতেরও পাপার্থ প্রায়শ্চিত্ত যীশু তিনি প্রদান করেছেন। তাহলে কেবলমাত্র খ্রিস্ট বিশ্বাসী যারা, তাদের জন্য যে যীশু, এটা সঠিক নয়। তাই যাদের ধারণা কেবল যীশু হচ্ছেন খ্রিস্টানদের যীশু, এই ধারণা ভুল। যীশু হচ্ছেন সকলের যীশু। যীশু হচ্ছেন জাতিগণের যীশু। হালেলুয়া। এই পৃথিবীতে যত জাতি আছে, এই পৃথিবীতে যত ভাষা আছে, সমস্ত ভাষাভাষী মানুষেরা তারা জানুক যে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন তাদের ঈশ্বর, তাদের প্রভু। হালেলুয়া। গুড নিউজ। সেই জন্য বাইবেল বলছে যে কেবল আমাদের পাপার্থগুলি যীশু প্রদান করেছে তা নয়, কিন্তু জগতে যারা আছে, তাই হচ্ছে সমস্ত জগতের মানুষের জন্য পাপার্থ বলিদান যীশু কালকে ক্রুশে প্রদান করেছিলেন। আমরা ঈশ্বরের চরণে ধন্যবাদ দিই। আজকে যারা নতুন এসেছেন, যারা নতুন যীশুকে আপনারা জানছেন, তাদের উদ্দেশ্যে গুড নিউজ হচ্ছে এটা, আপনার জন্য যীশু আছেন। আপনি যদি কখনো কোনোভাবে পাপের কবলে পড়ে থাকেন, আপনাকে সাহায্য করার জন্য প্রভু যীশু আজকে এখানে মজুদ রয়েছেন। তিনি আপনার সমস্ত পাপ সূচি করবেন তার পবিত্র রক্ত দিয়ে। হালেলুয়া। ঈশ্বর বাক্যে রয়েছে, আমি একটু পড়ছি, প্রথম জন তার 1 অধ্যায় আমি পড়ছি 7 পদ থেকে, আপনি শুনুন। কিন্তু তিনি যখন জ্যোতিতে আছেন, আমরা যদি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাহার পুত্র অর্থাৎ ঈশ্বরের
যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। কাদেরকে? যারা আমরা যিশুকে জানি না, পাপ করে ফেলেছি, আমাদের রক্তে পাপ রয়েছে, পিতৃপুরুষের পাপ বহন করছি। আমরা যারা পাপী, যারা যিশুকে জানি না, আমাদের জন্য প্রভু যীশু খ্রিস্ট রক্ত দিয়েছে কালভারি ক্রুশে 2000 বছর আগে। তিনি ক্রুশে রক্ত দিয়ে আপনাকে আমাকে পাপ থেকে মুক্ত করেছেন। কেননা শাস্ত্রে লেখা আছে, রক্ত সেচন ছাড়া পাপের মুক্তি হয় না। আর সেই রক্ত ধার্মিক ব্যক্তির রক্ত। আর বাক্যে আমরা বললাম, তিনি প্রভু যীশু খ্রিস্ট, তিনি হলেন ধার্মিক, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। আর সেই জন্য যীশু খ্রিস্টের রক্তের দ্বারাই কেবলমাত্র আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। হালেলুয়া! আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই। সুতরাং আমাদের যে সুসমাচার কেবলমাত্র খ্রিস্ট বিশ্বাসীদের জন্য নয়, কিন্তু আমাদের সুসমাচার সমগ্র জগৎবাসীর জন্য, সমস্ত জগতের মানুষের জন্য। তাই ভাই বোন, আসুন, আমরা যদিও অনেক হয়তো বাধা থাকতে পারে, কিন্তু আমরা যেন এই সুসংবাদ যে একজন সহায়ক রয়েছেন, পাপ থেকে উদ্ধার করতে পারে, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট, তার সংবাদ যেন সকলের কাছে আমরা জানতে পারি। আমরা ঈশ্বরের চরণে ধন্যবাদ দিই। ভিতরের পত্রে ভিতর বলছেন, এক অধ্যায়ে তিনি বলছেন, স্বর্ণকি রোগের দ্বারা, বহুমূল্য প্রস্তাবের দ্বারা তোমরা মুক্ত হওনি, কিন্তু তোমরা বেশ স্বরূপ প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের দ্বারা তোমরা কৃত হইয়াছ, মুক্ত হইয়াছ। হালেলুয়া! প্রভু যীশু খ্রিস্টের রক্ত কেবল খ্রিস্ট বিশ্বাসীকে শুচি করেছে তা নয়, কিন্তু জগতের যত মানুষ আছে, আপামর জনতা, সকলকে যিশুর রক্ত শুচি করতে পারে। আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, আপনি যে কোনো বিশ্বাসী থাকুন না কেন, যিশু আপনাকে ভালোবাসে। যিশু আপনার জন্য ক্রুশে রক্ত দিয়েছেন। তিনি আপনাকে অচ্ছুত ভাবেননি, তিনি আপনাকে দূরে সরিয়ে দেননি, তিনি আপনার ধর্ম বিবেচনা করেননি, তিনি আপনার পশ্চাৎপট দেখেননি যে আপনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন। তিনি আপনার জন্য কালভারি ক্রুশে তার দুহাত তিনি প্রতিবিদ্ধ করেছেন, তার মাথায় কাটার মুকুট নিয়েছেন। তিনি আপনার জন্য, আমার জন্য ক্রুশীয় যন্ত্রণা ভোগ করেছেন। সেই যিশু আপনাকে ভালোবাসে। যিশু আপনাকে ভালোবাসে। তার প্রায়শ্চিত্তের কারণে আপনি আমি পাপ থেকে মুক্ত হতে পারি। 3 পদে বলছেন, যখন আর আমরা ইহাতে জানিতে পারি যে কাহাকে জানি। আমরা কিসে জানতে পারি? আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা পাপ থেকে মুক্ত হই, যখন ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাই, তখন আমরা জানিতে পারি। কি জানিতে পারি? আমরা তাকে জানি। আপনি পাপ মুক্ত হয়েছেন আর যিশুকে জানেন না, এটা হতে পারে না। হতে পারে কি? না না। আপনি পাপ মুক্ত হয়েছে আর যিশুকে জানেন না, এটা হতে পারে না। আর সেই জন্য যখন বলছেন, আর আমরা ইহাতেই জানিতে পারি যে আমরা তাকে জানি। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আপনি কি যিশুকে জানেন? আপনার উত্তর হবে, যদি আপনি পাপ মুক্তি পেয়ে থাকেন যিশুর রক্তের দ্বারা, হ্যাঁ আমি যিশুকে জানি, তিনি আমার পরিত্রাতা। হ্যাঁ আমি যিশুকে জানি, তিনি আমার মুক্তিদাতা। আজকে একজন প্রার্থনা অনুরোধ জানিয়েছেন, যেন আমি মুক্তি পেতে পারি, যেন ভক্তি পাই, যেন শক্তি পাই। প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনাকে আমাকে পাপ থেকে মুক্তি দেবেন। তাই আসুন আমরা জানি যে যিশু তিনি একমাত্র পরিত্রাতা, যদি তার আজ্ঞা সকল পালন করি, যদি তার আজ্ঞা সকল পালন করি। প্রিয় ভাই বোন,
তার আজ্ঞা মানে কেবলমাত্র যে 10 আজ্ঞা সেটাই নয়, কিন্তু প্রভু বাক্যের মধ্যে যে নির্দেশিকা রয়েছে, বাক্যের মধ্যে আমাদের খ্রিস্ট বিশ্বাসে চলার জন্য যে নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী যেন আমরা চলতে পারি। তাই যখন বললেন যেন তার আজ্ঞা সকল পালন করি। 4 পদে যে ব্যক্তি বলে আমি তাকে জানি তথাপি তার আজ্ঞা সকল পালন না করে, সে মিথ্যাবাদী, তাহার অন্তরে সত্য না। তাহলে কে মিথ্যাবাদী, কার অন্তরে সত্য নেই? যে প্রভুকে বলছে আমি জানি, কিন্তু প্রভু আজ্ঞা সকল পালন না করে। প্রিয় ভাই বোন, আপনি আমি তাকে যদি জানি, তাহলে তার আজ্ঞা সকল আমরা পালন করব। হালেলুয়া, হালেলুয়া। এবং তার মধ্যে কি প্রমাণ হবে? ঈশ্বরের বাক্য বলছে যে আমরা তাকে জানি, আমরা প্রভুকে জানি। আমরা 4 পদ দেখলাম। 3 পত্র লিখুন আপনি, 1 অধ্যায়ের 16 পদ। 3 1 অধ্যায়ের 16 পত্র একটু পড়ুন। 3 1 পদ। ওকে, তাহলে যে বলছে আমি তাকে জানি, কিন্তু যদি তার আজ্ঞা সকল পালন না করে, তাহলে সে অপ্রামাণিক, সে প্রভুর বাক্য অনুযায়ী চলে না, সে ঘৃণার্হ, সে নিন্দাস্পদ। কেননা সে বলছে আমি তাকে জানি, কিন্তু তার আজ্ঞা সকল পালন করে না। আজকে বহু খ্রিস্ট বিশ্বাসী আছে সকল, যারা বলে আমরা ঈশ্বরকে জানি, যিশুকে জানি, কিন্তু যিশুর পদার্থ বা তার বাক্য, তার আজ্ঞা সকল তারা পালন করে না, পালনে ব্যর্থ। তাই যদি হতো আজকে এই জায়গাগুলো ফাঁকা থাকতো না, যে জায়গাগুলো ফাঁকা রয়েছে, জায়গাগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যেত। কেন আমাদের বিশ্বাসী অনেক রয়েছে, তারা সকলে আসেনি। আর প্রভুর আজ্ঞা কি, প্রভুর বাক্য কি, যেন প্রভুর গৃহে আমরা আমাদের চরণ সাবধানে রাখতে পারি। প্রভুর বিজয় দিনে যেন আমরা প্রভুর গৃহে আসি। যে ভাই বোনেরা নিয়মিত আসে, আমি তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। প্রভু তাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, কারণ আপনারা প্রভুকে জানেন এবং প্রভুর আজ্ঞা মেনে আপনারা চলছেন। কিন্তু যারা কখনো স্বপ্ন আসে, ইচ্ছা হলে আসে, সমস্যায় পড়লে আসে, আমি বলবো যে আপনি মিথ্যে কথা বলছেন। প্রভুকে আপনি জানেন, আপনি জানেন না, কেননা প্রভুর আজ্ঞা সকল আপনি পালন করছেন না। প্রিয় ভাই বোন, আসুন আমরা প্রভুর যদি বলি যে জানি, তাহলে যেন আমরা তার আজ্ঞা সকলকে যেন পালন করতে পারি। তাই আরেকটি পদ পড়ুন আমার সঙ্গে, প্রথম যোহন তার 3 অধ্যায় 6 পদ। প্রথম যোহন তার 3 অধ্যায় 6 পদ। যে কেউ তাহাকে থাকে সে পাপ করে না, যে কেউ পাপ করে সে তাহাকে দেখে নাই এবং জানেও নাই। ওকে, তাহলে পরিষ্কার রয়েছে, যোহন বলছে 3 অধ্যায় 6 পদে, যে কেউ তাহাতে থাকে, তাহাতে মানে প্রভু যিশু খ্রিস্টে থাকে, তাহাতে মানে ঈশ্বর পিতাতে থাকে। বলছে যে কেউ তাহাতে থাকে সে পাপ করে না, কেননা সে তার মধ্যে রয়েছে, প্রভুর মধ্যে রয়েছে। এবং যে কেউ পাপ করে সে তাহাকে দেখে নাই, তাহাকে জানিও না। তাই প্রিয় ভাই বোন, আসুন আমরা যদি বলি প্রভুকে জানি, আমরা যদি বলি যে বিশ্বাসে আমি তাকে দেখেছি, তাহলে যেন আমরা পাপ থেকে দূরে থাকি। সে বিষয়ে যেন আমরা সতর্ক থাকি। ঈশ্বরের বাক্য পরিষ্কারভাবে আমাদের কাছে কথা বলছে। 5 পদে আমি চলে যাই, শেষ করব। 5 পদে, কিন্তু যে তার বাক্য পালন করে তাহার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। যে বাক্য পালন করে
তার মধ্যে ঈশ্বরের প্রেম সিদ্ধ হয়েছে, মানে পারফেক্ট হয়েছে, যে সে প্রকৃতপক্ষে যে খ্রিস্টকে ভালোবাসে এবং খ্রিস্টের ভালোবাসাকে যে সে তার জীবনে উপলব্ধি করেছে, সেটা কিন্তু বাক্য পালনের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে যে সত্যি সে প্রভুর প্রেমে সিদ্ধ হয়েছে। প্রিয় ভাই বোন, আপনি আমি কি প্রভুর প্রেমে সিদ্ধ, পারফেক্ট? প্রভু বলছেন হ্যাঁ সত্যি আমার জন্য আমাকে ভালোবাসে, আর আপনি হৃদয় দিয়ে আজ্ঞা পালনের মধ্যে দিয়ে আপনি বলছেন যে প্রভু তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি। আবার চলে যায় যোহন লিখিত সুসমাচারে সেই 21 অধ্যায়, যেখানে যোহন পিতরকে জিজ্ঞাসা করলেন যে পিতর তুমি কি আমাকে ভালোবাসো? পিতর যিশুকে ভালোবাসত, কিন্তু যিশু পিতরকে 3বার প্রশ্ন করেছিলেন। যিশু পিতরকে 3বার প্রশ্ন করেছিলেন যে তুমি কি আমাকে ভালোবাসো? আর পিতর কি উত্তর দিয়েছিলেন? বলো দিদি। তাহারা আহার করিতে পরে যিশু সিমন পিতরকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষ শাবকগণকে চড়াও। পরে তিনি দ্বিতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষগণকে পালন করো। তিনি তৃতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে কহিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? আর তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনি সকলেই জানেন, আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাহাকে কহিলেন, আমার মেষগণকে চড়াও। ওকে, থ্যাংক ইউ। সাতশাংশে 21 অধ্যায় তার 15 পদের পর থেকে আপনি পড়বেন, সেখানে কয়েকটা পদের মধ্যে যেটা বললেন আমাদের দিদি, সেই পদগুলি আপনি দেখতে পাবেন। যিশু 3বার প্রশ্ন করেছেন যে ভালোবাসা, পিতর ভালোবাসতেন, কিন্তু যিশু তাকে পরখ করতে চেয়েছিলেন যে যদি ভালোবাসে তাহলে কিছু করতে হবে। আর প্রথমে তিনি কি বললেন যে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? তিনি কি বললেন? আমি আপনাকে ভালোবাসি। তিনি কি বললেন? 15 পদের শেষ অংশে তিনি তাকে বললেন, আমার মেষ শাবকগণকে চড়াও, আমার মেষ শাবকগণকে চড়াও। অর্থাৎ যারা সানডে স্কুলের ছেলেমেয়েরা রয়েছে, বাচ্চারা রয়েছে, মেষে যদি আমরা হই তারা আমাদের সন্তানাদি তাদেরকে চড়াতে বলছে, মেষ শাবকগণকে চড়াও। যিশু বলছেন যদি আমাকে ভালোবাসো। অনেক আছে আমরা সানডে স্কুল মিনিস্ট্রি করতে আমরা ভয় পাই, আমরা পিছিয়ে যাই। কোন সময় যদি বলা হয় যে সানডে স্কুলটা নেই, তারা বাইপাস করে চলে যায়, না বাবা অনেক সমস্যা। প্রিয় ভাই বোন, প্রভু বলছেন আমাকে ভালোবাসো, তাহলে ওই ছোট্ট ছোট্ট শিশু সন্তানগুলোকে তুমি চড়াও, মেষ শাবকগণকে চড়াও। তাই তিনি বলছেন কেন তারা জানে না যে কেমন করে চলতে হবে। তারা ছোট, তারা বাচ্চা, এই জগতের মধ্যে তারা এখনো ভালোভাবে পা ফেলতে শেখেনি। তাদেরকে চড়াও তোমরা, যেন তারা সঠিক পথ পায়। আর যারা সানডে স্কুল মিনিস্ট্রি করছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই যে প্রভু আপনাদের আশীর্বাদ করুন যে প্রভুকে ভালোবেসে ওই শাবকগণকে আপনারা ছোটবেলায় পথ দেখাচ্ছেন, প্রভুর পথ, এবং প্রভুর ভালোবাসায় আপনি আপ্লুত রয়েছেন। দ্বিতীয়বার যিশু তাকে বললেন 16 পদে, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে বললেন, আমার মেষগণকে পালন করো। তিনি বলছেন বিশ্বাসী সানডে স্কুলের বাচ্চারা নয়, তিনি বলছেন যদি আমাকে ভালোবাসো তাহলে আমার বিশ্বাস যারা রয়েছে। লিডারদের ক্ষেত্রে বলি যে লিডাররা
জীবন যাপন করি, আমরা নেতৃবর্গ যেন প্রভুর মতো জীবন যাপন করে আমরা তাদেরকে পালন করতে পারি, যেন বিশ্বাসের কাছে আমরা আদর্শ তুলে ধরতে পারি, যেন সকলে বলতে পারে যে সত্যি আমরা খ্রিস্টকে ভালোবাসি, তার প্রেম আমাদের অন্তরে রয়েছে, আমরা তার মেষগণকে চড়াচ্ছি। হালেলুয়া। প্রিয় ভাই, তৃতীয়বার তিনি প্রশ্ন করলেন পিতরকে, কত পদে রয়েছে? তিনি 17 পদে রয়েছে। তিনি তাকে তৃতীয়বারের জন্য প্রশ্ন করলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? তিনি দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে বলতে, তুমি কি আমাকে ভালোবাসো? তিনি তার কহিলেন, প্রভু আপনি সকলেই জানেন। এই জায়গাটা এসে বিশেষভাবে আলোচনার বিষয় বলছে যে তিনি এই সময়তে কিরকম যেন অসন্তুষ্ট হচ্ছেন যে প্রভু বারবার আমাকে একই কথা বলছেন, আর তৃতীয়বার গিয়ে তিনি বলছেন যে প্রভু আপনি জানেন। আজকে আমাদের প্রশ্ন, প্রভু কি জানেন যে আমরা প্রকৃতপক্ষে প্রভুকে ভালোবাসি? প্রভু কি জানেন? আপনি বুকে হাত রেখে বলতে পারবেন যে হ্যাঁ, আমার প্রভু তিনি আমাকে জানেন যে আমি তাকে ভালোবাসি। তিনি বলছেন প্রভু আপনি সকলেই জানেন। আর প্রভু তখন তিনি কি বলছেন? আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে কহিলেন, আমার মেষগণকে চড়াও, পালন করো। এবার হচ্ছে তার মানে যে সমস্ত মেষেরা তারা পরিপক্ক নয়, তারা সঠিকভাবে বুঝতে পারে না ডান দিকের সঙ্গে বাঁ দিকের পার্থক্য কি, বলছে তাদেরকে তোমরা শিশুদের মতোই চড়াও। যারা নতুন বিশ্বাসী, যারা প্রভুতে আসছে, তাদেরকে তোমরা চড়াও যেন তারা প্রকৃত পথ পেতে পারে। প্রিয় ভাই, আসুন, আমাদের দায়িত্ব অনেক রয়েছে। যদি আমরা প্রভুকে প্রেম করি, যদি তার প্রেমের মধ্যে আমরা অবস্থান করি, তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে। প্রিয় ভাই বোন, আপনি আমরা কি এই কাজগুলো করার জন্য প্রস্তুত আছি? আমরা কি প্রভুর প্রেমে সিদ্ধ হয়েছি? এবং তারপরে বলছে ইহাতে আমরা জানিতে পারি যে আমরা তাহাতে আছি, যে বলে আমি তাহাতে থাকি তাহার বুঝি তিনি যেমন চরিত্রে সেই যেন তদ্রূপ চলে। প্রিয় ভাই বোন, আসুন, আমি শেষ করবো। আসুন, যদি বলি তাতে আমি আছি, তিনি যেমন চলতেন আমরা যেন তদ্রূপ চলতে। এটাই আমাদের আজকে বিশ্বের বিষয়। বৎসেরা তোমরা যেন পাপ না করো, কেননা তোমাদের একজন রয়েছে, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। তিনি তোমাকে সাহায্য করতে পারেন, তিনি তোমার সহায়। তুমি তার পক্ষ ছেড়ে নিচ্ছে, তার রক্তের দ্বারা তুমি নিজেকে সংক্রমণ করতে পারো, পাপ মুক্তির পথে যেতে পারো, এবং তুমি তাকে জেনে তার পথে চলবে, যে তার সঙ্গে তোমার যে প্রেমের সম্পর্ক সে যেন অতুলনীয় থাকে। আসলে ভাই, আমরা চোখ বন্ধ করি, মাথা নিচু করি,